এই উইকেন্ডে কোথায় যাবেন ভাবছেন? খুব একটা দূরে নয়, খুব কাছাকাছি ভাবছেন তো? আর সাথে যদি থাকে পাহাড়, নদী আর ঝর্ণা, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের প্রকৃতির স্বপ্নের রাজ্য ঘাটশিলা শহরে। শহরের কোণে কোণে মাথা উঁচু করে থাকা ছোট বড় টিলা আকাশের সাথে চুপি চুপি কথা বলে চলেছে। সবুজ শ্যামলিমা বনানী, প্রকৃতি যেন তার সবকিছু দিয়ে তাকে সাজিয়ে তুলেছে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া ঝিরে ঝিরে ঝর্ণার কলতান এ যেন এক প্রাচীন সঙ্গীত। আর সুবর্ণরেখা, যার নামেতেই রয়েছে চমক, সে তো আছেই। বন্ধুরা, এই ভিডিওয় আমি আপনাদের সঙ্গে ঘাটশিলা শহরে 12টি টুরিস্ট স্পট শেয়ার করব, যাতে করে আপনারা খুব ইজিলি ঘাটশিলার ট্যুরটা কমপ্লিট করে ফেলতে পারবেন। কলকাতা থেকে কখন কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং ঘাটশিলা শহরের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো কিভাবে এনজয় করবেন, সবকিছু আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। লেটস এনজয়। আমরা স্কুলের 9 জন বন্ধু মিলে ঘাটশিলার ট্রিপে বেরিয়ে পড়েছি। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা দুপুর 12:50 রাঁচি ইন্টারসিটি সুপারফাস্টে ঘাটশিলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে। সকালবেলা এছাড়াও আপনারা ঘাটশিলা যাওয়ার জন্য আরও বেশ কিছু ট্রেন পাবেন, যেমন সকাল 6:30 জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটা ঘাটশিলা যাওয়ার জন্য খুবই ভালো একটা ট্রেন। এছাড়াও সকাল 6:20 রয়েছে ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটাও আপনারা ট্রাভেল করতে পারেন। আরও একটা ট্রেনের কথা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সন্ধ্যে 5:10 স্টিল এক্সপ্রেস। তবে সকালের দিকে গেলেই আপনারা বিকেলের মধ্যে পৌঁছে গেলে সন্ধ্যের সময় ঘাটশিলা শহরের কাছাকাছি কিছু ছোটোখাটো ট্রিপ আপনারা সেরে ফেলতে পারবেন। আমরা এভাবে সন্ধ্যের সময় কাছাকাছি কিছু ট্যুর সেরে ফেলেছিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশন। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। ওভারব্রিজ পার হয়ে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। সব বন্ধুরা এবার আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। স্টেশনের বাইরেই আপনারা লক্ষ্য করবেন অটো স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে আপনারা অটো করে বিভিন্ন জায়গায় ট্যুর সেরে ফেলতে পারবেন। এই অটো স্ট্যান্ডে আসলে আপনারা লক্ষ্য করবেন এখানে বোর্ডের মধ্যে রেড চার্ট লেখা রয়েছে। এই রেড চার্ট দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন আপনারা ঘাটশিলা শহরে কোন কোন টুরিস্ট স্পটগুলো ট্যুর করতে চান আর সেখানে যেতে কতই বা ভাড়া লাগবে। চার্টে যতটা ভাড়া লেখা আছে অটোওয়ালারা কিন্তু ঠিক ততটাই ভাড়া নেন, তবে সিজন অনুযায়ী কিছুটা ডিফার করতে পারে। লোকাল কোনো জায়গার জন্য এখানে ভাড়ার জন্য একটা রেট চার্ট করা আছে। এখানে অটোওয়ালারা সাধারণত 7 পয়েন্টেরই ট্যুর করান, তবে কখনো কখনো 12 পয়েন্ট বা 14 পয়েন্টেরও ট্যুর করানো হয়ে থাকে। এখানে সব অটো দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু 9 জন, সেহেতু 2টো অটো এখান থেকে বুক করে নিলাম। হাতে কিছুটা যেহেতু সময় আছে, সেহেতু কাছাকাছি 2-1টা ট্রিপ আমরা এবার সেরে নেব। অটোওয়ালা দাদা বললেন তাই সেগুলো আমাদের ঘুরিয়ে আনবেন। আমরা সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। ঘাটশিলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে চিত্রকূট পাহাড়। এখন আমরা সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। চিত্রকূট পাহাড় আসলে পাহাড় নয়, এটা একটা ছোটখাটো টিলা। উপরে রয়েছে একটা শিব মন্দির। এবার আমরা উপরে উঠব। সামনে বেশ কিছুটা সিঁড়ি সিমেন্টের করা রয়েছে। আমরা ধীরে ধীরে সব বন্ধু মিলে উপরে ওঠা শুরু করলাম। তবে উপরে কিন্তু এরকম সিঁড়ি বানানো নেই। পাহাড় বা টিলার রাস্তা যেরকম হয়, এবড়ো খেবড়ো পাথুরে মাটি, খুব সাবধানে আপনাদের উঠতে হবে। একবার উঠলে আপনারা চারপাশ থেকে দুর্দান্ত সব ভিউ এনজয় করতে পারবেন। উঁচু নিচু বালি পাহাড়ের রাস্তার গায়ে পাশে বড় বড় পাথরের মধ্যে রং করে নানা রকম দেবদেবীর চিত্র আঁকা রয়েছে। আমরা প্রায় উপরে পৌঁছে গেছি। উপরে পৌঁছলে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগবে। সূর্যাস্তের প্রায় সময় হয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আমরা তার আগে সুবর্ণরেখায় সানসেট দেখে তারপর হোটেলে ফিরব। পাশেই আপনারা শিব মন্দিরটি দর্শন করে চারপাশের ভিউটা এনজয় করে নিতে পারবেন। পরন্ত বিকেলের হিলটপের এই অপূর্ব মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আপনারা যদি কখনো এইভাবে ট্রিপ অ্যারেঞ্জ করতে পারেন তাহলে অবশ্যই চলে আসবেন এবং
এই দৃশ্যটাকে এনজয় করার চেষ্টা করবেন। এরপরে হাতে রাখার সময়টুকু আমরা ঘুরে নেব সুবর্ণরেখা তীরে সানসেট দেখে। সকলে মিলে বেরিয়ে পড়লাম। খুব কাছাকাছি, বেশি দূর নয়। এই সেই সুবর্ণরেখা। অস্তগামী সূর্যের আলো পড়েছে সুবর্ণরেখার জলে, দেখে দু চোখ জুড়িয়ে যাবে। শীতের সময় গেলে একটু জল কম থাকে, বর্ষার সময় গেলে কিন্তু এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে। এই সময় সবাই চলে এসেছে সুবর্ণরেখার সানসেট এনজয় করতে। আমরাও এগিয়ে চলেছি। আপনারাও আমার সঙ্গে এনজয় করুন সেই অপূর্ব নয়নাভিরাম সেই মুহূর্তটিকে। সন্ধ্যার অস্তটাকে অপরূপ রাগে রঞ্জিতা কল্লোলিনী সুবর্ণরেখা আপন গতিতে বয়ে চলেছে। মুগ্ধতায় ভরে উঠবে মন। সানসেট দেখে ফেরার পথে চলে এলাম রঙ্কিনী মায়ের মন্দিরে। খুবই জাগ্রতা দেবী। এটি হলো ঘাটশিলা শহরের রঙ্কিনী দেবীর মন্দির। এছাড়া জাদুঘরা অঞ্চলেও একটা প্রাচীন রঙ্কিনী দেবীর মূর্তি আছে, সেখানেও আপনাদের ঘোরাতে নিয়ে যাব। এই মন্দিরটি ঘাটশিলা স্টেশন থেকে মাত্র 800 মিটার দূরত্বে অবস্থিত। হোটেল বিভূতি ইন ঘাটশিলা স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব। ঠিক উল্টো দিকে রয়েছে ঘাটশিলা কলেজ। আপনারা অনলাইন বুকিং করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেব। এখানে এসি, নন এসি সব ধরনের রুমই আপনারা পাবেন। সিঁড়ি দিয়ে ওপর উঠলেই প্রথমে এটি রিসেপশনের ভেতর দিয়ে ঢুকলেই রয়েছে বসার জায়গা। ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে রুমগুলো। এখানে একটা অসুবিধা হচ্ছে, কিচেন নেই, কিন্তু মেনু দেখে অর্ডার দিলে বাইরে থেকে খাবার এনে দিতে পারেন। এই রুমটার ভাড়া হলো 1500 টাকা, 2 বেডের রুম। তবে আপনারা চাইলে যদি 3 জন থাকতে চান তাহলে 300 টাকা আরও অতিরিক্ত ভাড়া দিতে হবে। রুমের ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গরম এবং ঠান্ডা 2 ধরনের জলেরই সুবিধা রয়েছে। আপনারা 4 বেডের রুম চাইলে তার ভাড়া লাগবে 2000 টাকা। এছাড়া এক্সট্রা বেড চাইলেও আপনাদের 200 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। আপনারা চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন। আমরা এখান থেকে একটা গাড়িও বুক করেছিলাম, এর জন্য চার্জ লেগেছিল 4000 টাকা। সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই একদিনেই আমরা বাকি ট্যুরগুলো কমপ্লিট করে ফিরে এসেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছি বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটা গৌরীকুঞ্জ দেখার উদ্দেশ্যে। চলে এসেছি গৌরীকুঞ্জ। এই জায়গাটার নাম হলো ডাহিগোড়া। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর 1894 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং 1 নভেম্বর 1950 সালে তার জীবনাবসান ঘটে। এই গৌরীকুঞ্জের সামনেই রয়েছে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি, আর পাশেই রয়েছে তার উপন্যাসের একটি সংগ্রহশালা। এই সংগ্রহশালায় আপনারা দেখতে পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা উপন্যাস, কোন সালে কোন উপন্যাস লিখেছিলেন, এছাড়া নানা উপন্যাসের পাণ্ডুলিপি, তার ব্যবহৃত জিনিসপত্র সবই খুব সযত্নে রাখা রয়েছে। এখানকার অধিবাসীরা এই সমস্ত জিনিসগুলো খুবই যত্নের সঙ্গে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। লেখক তার অমর সৃষ্টি পথের পাঁচালী 1926 সাল থেকে 1928 সাল পর্যন্ত ভাগলপুর রাজবাড়িতে থাকাকালীন লিখে ফেলেছিলেন, যেটা 1929 সালে মহালয়া দিন প্রকাশিত হয়েছিল। তার এই অমর সৃষ্টি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। পাঁচিলের দেওয়ালে রয়েছে নানা রকম পারিবারিক চিত্র, আর রয়েছে একটা কাটা আম গাছের গুঁড়ি, যেটা লেখকের স্মৃতি হিসেবে এখনো রয়ে গেছে। তারাদাস মঞ্চ অপু পাঠশালা নামে একটি মঞ্চ এখানে তৈরি করা রয়েছে। এখানকার অধিবাসীদের প্রচেষ্টায় লেখকের সম্পর্কিত নানা ধরনের অনুষ্ঠান, আলোচনা চক্র এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ঘাটশিলা ডাহিগোড়ার গৌরীকুঞ্জ হল সারা ঘাটশিলার প্রাণকেন্দ্র। লেখকের এই গৌরীকুঞ্জ বাংলা ভাষা তথা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করে রেখেছে আজও। এখানে আসলে আপনারা নিজের চোখে সব দেখলে অনুভব করতে পারবেন সেই অমর সৃষ্টিকে। গৌরীকুঞ্জ দেখার পর চলুন এবার আমরা ঘুরে আসি সুবর্ণরেখার তীরে। চলে এসেছি আমাদের 5 নম্বর টুরিস্ট স্পট সূর্য মন্দির দেখতে। দারুণ এক মনোরম পরিবেশে তৈরি এই সূর্য মন্দিরটা। সূর্যের 7টা ঘোড়ার উপর তৈরি হয়েছে সূর্য মন্দির। পাশে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আপনারা ঘাটশিলা আসলে এই স্থানটা ঘুরে নিতে একদম যেন ভুল করবেন না। এই মনোরম পরিবেশে সূর্য মন্দির দর্শন করে সূর্যদেবকে পুজো দিয়ে
তারপর আমরা পরবর্তী ট্রিপের উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন এবার তাহলে চলে যাই 6 নম্বর টুরিস্ট স্পট রামকৃষ্ণ মঠ ঘাটশিলা। এটি ঘাটশিলার একটি প্রসিদ্ধ স্থান। 1901 সালে এই রামকৃষ্ণ মঠটি প্রতিষ্ঠা হয়। ভিতরে ঢুকে ঘুরলে আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠবে। এখানে স্টে করার জন্য রয়েছে গেস্ট হাউস। আপনি চাইলে এখানে থাকতে পারেন, তবে অবশ্যই 3 থেকে 4 মাস আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। এসি রুম 700 টাকা, নন এসি রুম 500 টাকা। দিনে 3 বার খাওয়া দাওয়ারও ব্যবস্থা এখানে করা আছে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর 7 নম্বর টুরিস্ট স্পট দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সুবর্ণরেখা নদীর ব্রিজে। এখানকার পাহাড়ের পাথরগুলো প্রচুর পরিমাণে কপারে সমৃদ্ধ। আমরা এখন যাচ্ছি হিন্দুস্তান কপার লিমিটেডের পাশ দিয়ে। এরপর আমরা চলে যাব ডান দিকের রাস্তা ধরে সোজা সুবর্ণরেখার ব্রিজে। সেখান থেকে আপনারা সুবর্ণরেখা নদীর চারপাশের ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। চলে এসেছি ব্রিজের ওপর, ওপারে রয়েছে কপার ফ্যাক্টরি। পাহাড়, নদী, অনেক কিছুই এনজয় করা হলো। এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বর টুরিস্ট স্পট তাতমোহানা ফলস। অপূর্ব সুন্দর এই স্পটটা আপনারা যদি না ঘুরতে আসেন তাহলে আপনাদের ঘাটশিলা আসাই বৃথা হয়ে যাবে। ঘাটশিলা শহরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই রাতমোহানা ফলস। এই ঝর্ণার ঝিরিঝিরি গানে চারিদিকে ঘাটশিলার অরণ্য প্রকৃতি মুখরিত হয়ে উঠেছে। বর্ষা দিনে এই ঝর্ণাগুলো কিন্তু ভীষণ খরস্রোতা হয়ে ওঠে, তখন চারিদিকে জলে ভর্তি হয়ে যায়। দূর থেকে দেখা গেল সুবর্ণরেখার ব্রিজ, যেখানে আমরা আগে ঘুরে এসেছিলাম। রাতমোহানা ফলস ট্যুর সেরে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুরিস্ট স্পট সিদ্ধেশ্বর হিলটপ, যেখানে রয়েছে হিলটপের ওপরে সিদ্ধেশ্বর শিবের মন্দির। এরকম ডালমাটির রাস্তা দিয়ে আপনাদের ঢুকতে হবে। চলে এসেছি 9 নম্বর টুরিস্ট স্পট সিদ্ধেশ্বর হিলটপ। এখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। পুরো পাহাড়টা উঠতে গেলে 800 মিটারের কাছাকাছি উচ্চতা। লক্ষ্য করছেন পাথরগুলো কিন্তু একদম তামাটে রঙের। পাহাড়ের কোনায় কোনায় রয়েছে সবুজ প্রকৃতির অপূর্ব মায়াবী সেই খেলা, আপনাকে মুগ্ধ করবেই। পাথরের রাস্তা, তাই খুব সাবধানে আমাদের উঠতে হবে। আরও 235 মিটার মতো বাকি আছে। এইভাবেই ট্রেকিং করার মতো করে আমাদের উপরে উঠতে হবে। উপরে উঠে কিন্তু দুর্দান্ত ভিউ দেখতে পাবেন। সাথে রয়েছে সিদ্ধেশ্বর শিবের মন্দির। পাহাড়ের কালার থেকে আপনারা অনুমান করতে পারবেন এই পাহাড়গুলোর প্রতিটা পাথরে কতখানি পরিমাণ তামায় সমৃদ্ধ। এরপর লালমাটির রাস্তা ধরে আপনাদের নিয়ে যাবো আমাদের পরবর্তী টুরিস্ট স্পট 10 নম্বর বুডুটি ড্যাম। গাড়ি থেকে নামতেই অবাক বিস্ময়ে মন ভরে যায়। সবুজ বনানী আর ছোট ছোট টিলা পাহাড় চারিদিকে পরিবেষ্টিত হয়ে জলাভূমিটি আরও অপরূপা হয়ে উঠেছে। এই ড্যামের মধ্যে আপনারা বোটিংও করতে পারেন। আমাদের সময়ের অভাবে আমরা বোটিং করতে পারিনি। ড্যামের চারপাশে যে ছোট ছোট টিলা পাহাড় দেখছেন, বর্ষার দিনে টিলা পাহাড়ের থেকে গড়িয়ে পড়া জল দিয়ে এই ড্যামটা তৈরি হয়, যা এখানকার অধিবাসীদের কৃষিকাজে খুবই কাজে লাগে। এখানে আপনারা লাঞ্চও সেরে নিতে পারেন। ভাত, ডাল, পাতায় পোড়া চিকেন বা দেশি চিকেন এনজয় করতে পারবেন। 11 নম্বর টুরিস্ট স্পট ধারাগিরি ফলস। গাড়িতে করে যেতে যেতে রাস্তায় আদিবাসীদের এই সমস্ত ঘর বাড়ি আমরা দেখতে পেলাম। দেখে আমরা সেখানে নেমে কিছু ফটোগ্রাফি করলাম। আমাদের রাজ্যে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই ধরনের ঘর বাড়ি আমরা দেখে থাকি। ধারাগিরি ফলস এটা একদম জঙ্গলের মাঝখানে রয়েছে। এখানে যেতে হলে আপনাদের গাড়ি থেকে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। আপনার একা একা কখনোই সেখানে পৌঁছতে পারবেন না। এখানে ছোট ছোট বাচ্চারা ওখানে খেলা করে, ওদের বললেই ওরা আপনাদের ওই জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। ওই ছোট্ট বাচ্চাটায় 50 টাকা হাতে দিতে খুশিতে আমাদের জঙ্গলের ভেতরে ফলসের কাছে নিয়ে যায়। এখন দেখছেন এখানে জলের ফোর্স কতটা নেই। বর্ষার সময় কিন্তু প্রচণ্ড গতিতে এই ফলসটা ভর্তি হয়ে যায়। এই সময়ও আপনারা আসতে এনজয় করতে পারবেন। তখন এই ফলসে অন্য এক রূপ আপনারা দেখতে পাবেন। লক্ষ্য করুন, কোনো কোনো টুরিস্ট এসে এখানে তাদের ইচ্ছা পূরণের জন্য লাল রঙের জুতো পেতে গেছে। জঙ্গল পাহাড়ের রাস্তা থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্যস্থল 12 নম্বর টুরিস্ট স্পট ফুলডুংরি পাহাড়। হ্যাঁ, ঠিকই ধরেছেন,
সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলা শহরের অপূর্ব একটি জায়গা ফুললুরি পাহাড়, যার নামের মধ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত ছন্দ। সবুজ বনভূমির সাথে মিশে রয়েছে শাল, পিয়াল, মহুলের মাতাল করা সেই গন্ধ। রাস্তার দুধারে যেতে যেতে চোখে পড়বে বড় বড় শাল, পিয়াল, মহুলের জঙ্গল, আর চোখে পড়বে আদিবাসীদের সেই ছোট ছোট গ্রাম। আসুন তাহলে ঘুরে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই চাঁদের পাহাড়ের দেশে। এই জঙ্গলের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সব অমর সৃষ্টির কথা। আরণ্যক, চাঁদের পাহাড়, রঙ্কিনী দেবীর খড়গ, এগুলোর কথা আপনারা সকলেই জানেন। এরপর ধীরে ধীরে আপনাদের ওপরে উঠে গেলে দেখতে পাবেন একটা সমতল জায়গা আছে। এখানে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। চারপাশে আপনারা ঘাটশিলা শহরের অনেকটাই দেখতে পাবেন। সামনে রয়েছে আদিবাসীদের গ্রাম, এইভাবে চারপাশে অরণ্য, বনানী, তার মাঝখানে রয়েছে এক ফালি নীল আকাশ। সবকিছু মিলিয়ে ফুলডুগরি কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। হয়তো কান পাতলে শুনতে পাবেন পাহাড়ের কোনো এক প্রান্তে সাজানো গুছানো এক গ্রামে ধামসা মাদলের সুরে সামতাল সামতালির পায়ের ঘুঙুরের শব্দ। ঘাটশিলার সব বিখ্যাত টুরিস্ট স্পটগুলো আমরা ঘুরে এলাম। এরপর আমরা চলে আসছি গালুডি ড্যাম দেখতে। এটা ঘাটশিলার পরের স্টেশনে রয়েছে। খুব বড় একটা ড্যাম, সুবর্ণরেখা নদীর উপর এই ড্যামটা তৈরি হয়েছে। বর্ষাতে এখানে প্রচণ্ড পরিমাণে জল থাকে, তখন এলে আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। আমি তবুও এখন কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন এখানে জলের পরিমাণ খুবই সামান্য। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে নিয়ে ঘাটশিলা ট্যুর কমপ্লিট করলাম। এরপর আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত। বাই বাই, টেক কেয়ার।